বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায় নতুন আরেকটা সুন্দর ভিডিও শুরু করলাম। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তো ঘোরাঘুরি তো অনেকই হইলো, ঈদ গেল, ঘোরাঘুরি হইলো, সব কিছুই হইলো। তো কাজ তো করতে হবে, কাজ না করলে তো চলবে না। তারপরে আমার বড় ভাবি অসুস্থ, সেখানে তো আরও বেশি চাপ। ভাবিরা অসুস্থ থাকলে আসলে ননদদের কিন্তু চাপটা বেশি হয়, যদিও আমার ক্ষেত্রে আলাদা। তো যাই হোক, হচ্ছে আমার বড় ভাবি ভীষণ পরিমাণে অসুস্থ। তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, সে কারণে বাসায় আসার পরে মানে বাবার বাড়িতে আসার পরে ভীষণ পরিমাণে চাপ যাইতেছে আমার উপর দিয়া। প্রায় কাজগুলোই করতে হইতেছে। তোমার ভাবি একদমই উঠতে পারে না, কি বলবো তোমাদের। এর আগের কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম, আমার বাসার ভিডিওতে, যেমন ভাবি কী হয়েছে না হয়েছে তোমাদের অবশ্যই জানাবো। তো যাই হোক, আমার ভাবির পায়ে সমস্যা, রগের সমস্যা, বা হাড়েও সমস্যা, সব কিছু মিলায় আমার ভাবি একদমই উঠতে পারে না। সুস্থ সবল একটা কি বলবো, একদম অল্প বয়সী একটা মানুষ, সে যদি বিছানায় থেকে না উঠতে পারে কতটা কষ্ট লাগে দেখে বুঝতেই পারতেছো। তো যাই হোক, ভাবি উঠতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। তার চেয়ে বেশি খারাপ লাগে সে একদম বিছানায় শুয়ে বসে থাকে, সেটা দেখে যে এই বয়সে কি এভাবে শুয়ে থাকার কথা বলো। তো কি করব, কিছু করার নাই। ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, তো কমতেছে না, জানি না কি হবে। তো সামনে আরেকটা নতুন ডাক্তার দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিব, বিছানাগুলো পরিষ্কার করে নিলাম। আর আমার ঘরে দুইটা খাট, তোমরা অবশ্যই জানো, মানে দুইটা খাট রাখা এই ঘরটাতে আমি থাকি। আমার ঘর বললে ভুল হবে, বাবার বাড়ির কোনো কিছুই মেয়েদের থাকে না, শ্বশুর বাড়িরও থাকে না, তবুও নিজের বলতে একটু হলেও স্বামীর জিনিস থাকে। কিন্তু বাবার বাড়িতে যদি হাজার অট্টালিকা থাকে, লাখপতি কোটিপতি যাই হোক না কেন বা গরিব হোক না কেন, বাবার বাড়ির কোনো কিছু মেয়েদের নিজস্ব বলে কিছু থাকে না। দেখো, জন্ম দেয় মা জন্ম দেয় একটা সন্তানকে, মানে মেয়ে সন্তানকে জন্ম দেয়, লালন পালন করে, বড় করে, অথচ সেই নিজের বাসস্থান, জন্মস্থান, সেটাই হয়ে যায় পর। পৃথিবীর কি নিয়ম, আসলে এই নিয়মটা আল্লাপাক কেন করছিল আল্লাপাকই ভালো জানে। এটা যখন আমার মনে পড়ে, বিশ্বাস করো ভীষণ পরিমাণে খারাপ লাগে, খুবই কষ্ট হয় যে এটা কি কোনো নিয়ম হইলো। বাবা মা জন্ম দিল, মানে মা জন্ম দিল, বাবা মানুষ করলো, কত কষ্ট তাদের, কত কিছু, অথচ এই মেয়েটাই একদিন এক তো পর হয়ে যাবে। আর একটা সময় যখন বাবা মা থাকবে না, এই বাড়িতে না আসতে ইচ্ছা করবে, না আসলে বাবা মা থাকা অবস্থায় যে দামটা পাচ্ছি সেই দামটা কখনো পাবো। এটা প্রত্যেকটা মেয়েরই জীবনের একটা কষ্টের মানে বিষয়। তো আমারও ভীষণই খারাপ লাগে কথাগুলো মনে পড়লে। আজ দেখো, বাবা মা আছে বলে আমার রুম বলতেছি, আমার জিনিসপত্র এসে এখানে নিঃসন্দেহে নির্দ্বিধায় এই ঘরে রাখতে পারতেছি। নিজস্ব একটা মানে পরিবেশটা আছে, নিজস্ব, নিজের মনে হয় তাও একটু হলেও। আর যখন বাবা মা থাকবে না, তখন কি হবে আল্লাহ পাকি ভালো জানে। আমার যখন মনে পড়ে এই কথাগুলো, আমার যে কতটা কষ্ট হয়, কতটা খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আমার দুইটা ভাবি এতটাই ভালো, কি বলবো তোমাদের, ভালো বললে ভুল হবে, মানে শান্তির একটা জায়গা আমার দুইটা ভাবির কাছে থাকলে ভীষণ পরিমাণে ভালো। তো তারপরও জানি না পরবর্তী জীবনে কখনো এতটা ভালো থাকবে কি না, কেননা মানুষ মাত্রই মানে পরিবর্তনশীল, পরিবর্তন হবেই, এটা আমি নিজেও হব, নিজেও